ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই গ্রিনল্যান্ডের পথে ইউরোপীয় সেনা। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেবার পর থেকেই ন্যাটোর ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ন্যাটো গোষ্ঠীভুক্ত ইউরোপের একাধিক দেশ ডেনমার্ক নিয়ন্ত্রিত সেনা পাঠালো। সূত্রের খবর, আগে থেকেই সেখানে যৌথভাবে সামরিক মহড়া চালাবে বলে জানা গিয়েছে। ওয়াশিংটনের এই মন্তব্যের সমালোচনাও করেছে জার্মানি। বুধবার সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ডেনমার্কের আমন্ত্রণে 13 জন সেনা আধিকারিককে গ্রিনল্যান্ডে পাঠাচ্ছে তারা। সুইডেন, ফ্রান্স, নরওয়ে বিশ্বের বৃহত্তম দ্বীপে সেনা পাঠাচ্ছে। পাশে রয়েছে কানাডা এবং ফ্রান্স। বুধবারই ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন আমেরিকান বিদেশ সচিব মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। নরওয়ে এবং সুইডেন, নেদারল্যান্ডস এবং ব্রিটেনের সেনারাও গ্রিনল্যান্ডের মিশনে যোগ দিচ্ছে। সুইডেন বুধবারই সেনা কর্মকর্তাদের গ্রিনল্যান্ডে পাঠিয়েছে। বুধবার হোয়াইট হাউসে গ্রিনল্যান্ড, ডেনমার্ক এবং আমেরিকান কর্মকর্তাদের ত্রিপক্ষীয় বৈঠক থেকে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে মৌলিক মতবিরোধ সামনে আসার পর দেশগুলো এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার গ্রিনল্যান্ড দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার পর এবার বিশ্বের বৃহত্তম এই দ্বীপকে নিজের কবজায় চাইছেন আমেরিকান প্রেসিডেন্ট। তবে ডেনমার্কও ছেড়ে দেবার পাত্র নয়। 74 বছরের পুরনো একটা নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে হোয়াইট হাউসের চোখে চোখ রেখে এই দেশ জানিয়ে দিয়েছে, কথা পরে হবে, আগে গুলি চলবে। দীর্ঘদিন ধরে ডেনমার্কের থেকে স্বাধীনতার দাবি জানিয়ে আসছে গ্রিনল্যান্ড। তবে সাম্প্রতিককালে ট্রাম্পের দখলদারি হুমকির আবহে একটা সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী আমেরিকার সঙ্গে যুক্ত হতে চান না। এই আবহে কোপেনহেগেনে দাঁড়িয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন বলেন, যদি আমাদের এখন আমেরিকা এবং ডেনমার্কের মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয়, তাহলে আমরা ডেনমার্ককেই বেছে নেব। আমরা ন্যাটোকে বেছে নেব, আমরা ডেনমার্কের রাজ্যকে বেছে নেব, আমরা ইউকে বেছে নেব। কি বলেছেন জেন্স ফ্রেডেরিক নিয়েলসন, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী? শুনব। Nu står vi med en geopolitisk krise, og hvis vi skal vælge mellem USA og Danmark her og nu, så vælger vi Danmark. Vi vælger NATO. Vi vælger kongeriget Danmark. Vi vælger EU. Nu står vi med en geopolitisk krise, og hvis vi skal vælge mellem USA og Danmark her og nu, så vælger vi Danmark. Vi vælger NATO. Vi vælger kongeriget Danmark. Vi vælger EU. গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হুমকির সুরে বলেন, এটা তাদের জন্য বড় সমস্যা হতে চলেছে। আমি তার সঙ্গে সহমত নই। আমি জানি না সে কে, তার সম্পর্কে আমার কিছুই জানা নেই, কিন্তু এটা তার জন্য একটা বড় সমস্যা হতে চলেছে। কি বলছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? শুনবো। Well, that's their problem. That's their problem. I disagree with him. I don't know who he is, don't know anything about him. But that's going to be a big problem for him. ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দখল করে নেওয়া প্রয়োজন। এর ফলে মেরু অঞ্চলও সুরক্ষিত থাকবে। ট্রাম্প বলেন, আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন, এটা এখন কৌশলগত বিষয়। এরপরই গর্জে ওঠেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন। পাল্টা করা বার্তা দিয়ে তিনি বলেন, হুমকি দেওয়া বন্ধ করুন। আমেরিকা যদি নেটোর অন্য কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে। ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম এই দ্বীপে জনসংখ্যা মোট 56,000। প্রায় 300 বছর ধরে কোপেনহেগেন গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করে। অভ্যন্তরীণ বিষয়গুলো পরিচালনা এবং উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব রয়েছে স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষের হাতে। বিদেশ এবং প্রতিরক্ষা রীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেয় ডেনমার্ক সরকার। তবে আমেরিকান প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার আসার পর থেকে একাধিকবার গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আমেরিকান প্রেসিডেন্ট জানিয়েছেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে বিকল্প পথ নিয়ে ভাবনা চিন্তা করছে আমেরিকা। তবে এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো নেটোর অন্য সদস্য দেশগুলো। গভীর রাতে হামলা চালিয়ে একটা দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকা প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে এনেছে আমেরিকান স্পেশাল ডেল্টা ফোর্স। নিউ ইয়র্কের ম্যানহাটান আদালতে বিচার শুরু হয়েছে তার বিরুদ্ধে আমেরিকায় মাদক পাচারের ষড়যন্ত্র, বেআইনি অস্ত্র রাখার সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পর কি এবার আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের পরের লক্ষ্য গ্রিনল্যান্ড? হোয়াইট হাউস সূত্রে খবর, বিশ্বের বৃহত্তম এই দ্বীপের দখল নেবার বিষয় নাকি আলোচনা শুরু হয়েছে আমেরিকা প্রশাসনের অন্দরে। প্রয়োজনে সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেয়নি হোয়াইট হাউস। কিন্তু হঠাৎ করে গ্রিনল্যান্ডের দখল নেওয়া কেন দরকার হয়ে পড়ল আমেরিকার? দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন বলে দাবি করে আসছেন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প।
এয়ারফোর্স ওয়ানের সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে গ্রিনল্যান্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রশ্নে গ্রিনল্যান্ডের দখল নেওয়া প্রয়োজন, কারণ রাশিয়া এবং চীনের জাহাজ গ্রিনল্যান্ডকে ঘিরে রেখেছে। এই জন্য জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে দখল নেওয়া প্রয়োজন। ট্রাম্প বলেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না। রাশিয়া ও চীনের জাহাজ দিয়ে গ্রিনল্যান্ড ঘেরা হলেও ডেনমার্ক কিছুই করেনি। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Need Greenland from a national security situation. It's so strategic. Right now, Greenland is covered with Russian and Chinese ships all over the place. We need Greenland from the standpoint of national security. And Denmark is not going to be able to do it, I can tell you. I think it's a big You know what Denmark did recently to boost up security in Greenland? They added one more dog sled. It's true. They thought that was a great move. যদিও ট্রাম্পের এই মন্তব্যের পর সরব হয়েছেন ডেনমার্কের অভিভাবক তথা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন। ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ড প্রায় 300 বছর ধরে কোপেনহেগেনের নিয়ন্ত্রণে। নিজস্ব অভ্যন্তরীণ বিষয়গুলো পরিচালনা এবং উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব দ্বীপটার স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ দেখেন, আর বিদেশ এবং প্রতিরক্ষা নীতি সংক্রান্ত সিদ্ধান্ত নেয় ডেনমার্ক সরকার। ঘটনাচক্রে ডেনমার্ক আবার আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য। আমেরিকার সঙ্গে ডেনমার্কের সম্পর্ক বরাবর ভালো, সেই কথা স্মরণ করিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আমেরিকার কাছে আমার আর্জি ঘনিষ্ঠ সঙ্গীকে হুমকি দেওয়া বন্ধ করুন। একই সঙ্গে খোঁচা দিয়ে তিনি বলেন, যে দেশ বা যে দেশের মানুষ বলছেন আমরা বিক্রি হব না, তাদেরও হুমকি দেওয়া বন্ধ করুন। এমনকি ডেনমার্কের দখল নেবার ব্যাপারে আমেরিকার এই হুমকির বিষয়ে ইউরোপের দেশগুলিও প্রতিবাদ করেছে। গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে জার্মানি, ব্রিটেনের মতো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, গ্রিনল্যান্ডের বিষয়টা আজকের নয়, অনেক দিনের। আমেরিকার জাতীয় নিরাপত্তা ইস্যুতে গ্রিনল্যান্ডের অধিগ্রহণের বিষয়টা 1800 সাল থেকে হয়ে আসছে। প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার নিরাপত্তার স্বার্থে আর্কটিক রিজিয়নে রাশিয়া এবং চীনের আগ্রাসন রুখতে গ্রিনল্যান্ড অধিগ্রহণ প্রয়োজন। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন আরেকবার শোনাই। Well, that's their problem. That's their problem. I disagree with them. I don't know who he is, don't know anything about him, but that's going to be a big problem for him. We need Greenland from a national security situation. It's so strategic. Right now, Greenland is covered with Russian and Chinese ships all over the place. We need Greenland from the standpoint of national security. And Denmark is not going to be able to do it, I can tell you. I think it's a big You know what Denmark did recently to boost up security in Greenland? They added one more dog sled. It's true. They thought that was a great move. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।